الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكن من الغافلين إلى آخر الآية। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় সিরাতে মুস্তাকিম না পাবার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতে মুস্তাকিম না পাবার অনেক কারণ রয়েছে, তার মাঝখান থেকে আজকে 2-4টি কারণ ইনশাআল্লাহ আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব। সিরাতে মুস্তাকিম বা হেদায়েত না পাবার অন্যতম একটি বড় কারণ গাফলত বা উদাসীনতা। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে গাফেলতি, এটি হচ্ছে অন্যতম একটি বড় কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 30 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন, يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। তারা দুনিয়ার বিষয়ে তারা খুবই ভালো জ্ঞান রাখে। يعلمون ظاهرا من الحياة الدنيا, দুনিয়ার বাহ্যিক বিষয়ে তারা খুব ভালো বুঝে, কিভাবে ব্যবসা বাণিজ্যে লাভ করা যায়, কিভাবে আরো বেশি টাকা উপার্জন করা যায়, ব্যাংক ব্যালেন্স কিভাবে আরো বেশি করা যায়, জায়গা জমি আরো কিভাবে রাখা যায়, এই বিষয়ে তারা খুবই ভালো জানে, ভালো বুঝে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয়ে তারা গাফেল। সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে আসছে, নিকটবর্তী হয়ে গিয়েছে, অথচ তারা তাদের এই হিসাবের বিষয়ে তারা বেখবর, তারা গাফলতির মধ্যে রয়েছে। গাফেল কারা? গাফলত হচ্ছে উদাসীনতা, অমনোযোগিতা, খোঁজখবর না নেওয়া, চিন্তা ভাবনা না করা আল্লাহ বিষয়ে, রাসূল সম্পর্কে, আখিরাত বিষয়ে। এরপরে আমরা যে সমস্ত আমলগুলো করি, যে সমস্ত সওয়াবের কাজগুলো করি, ওই সমস্ত কাজের দলিল প্রমাণ আছে কিনা, কোরআন এবং সহিহ হাদিসে তার কোনো ভিত্তি আছে কিনা,
এগুলো সম্পর্কে খোঁজ খবর না নেওয়া, এগুলি হচ্ছে গাফলত, গাফিলতি। আমরা যদি আমলের দলিলের খোঁজ খবর না নিয়ে যে যা বলল ওইভাবে আমল করা শুরু করি, তাহলে আমরাই হচ্ছি গাফিল। আর এই গাফলতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 205 নম্বর আয়াত। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হারাম করেছেন, নিষেধ করেছেন, জেনা ব্যভিচারের নিকটবর্তী হওয়া থেকেও যেমন নিষেধ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা অমনোযোগী হইও না, তোমরা গাফেল হইও না। আমরা যদি কোরআন হাদিসের দলিল তালাশ না করি, তাহলে আমরাই হচ্ছি প্রকৃতপক্ষে গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল। সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে একটি অধ্যায় তিনি রচনা করেছেন। কিতাবুল ইলমে অনেকগুলো বাব রয়েছে, অধ্যায় রয়েছে, তার মধ্যে একটি অধ্যায় বাবু আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলা এবং করার পূর্বে, বলা এবং করার পূর্বে ইলমের স্থান, জ্ঞানের স্থান। আপনি না জেনে আমল শুরু করবেন, এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা নয়। ইসলাম হচ্ছে ইলমের নাম, ইসলাম হচ্ছে জ্ঞানের নাম, ইসলাম হচ্ছে জানার নাম, ইসলাম হচ্ছে দলিল প্রমাণের নাম। আপনি শুনলেন আর যাচাই ছাড়া, তদন্ত ছাড়া পালন করা শুরু করে দিবেন, এর নাম দ্বীন ইসলাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুহাম্মাদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জ্ঞান অর্জন করো কালেমা সম্পর্কে, তুমি আগে জানো, বিদ্যার্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আগে কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি মেনে নাও কালেমাকে। না জেনে মুসলমান হওয়া সম্ভব নয়। আর এই আয়াতটি ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে, এই বাবের মধ্যে নিয়ে এসেছেন, যে বাবের অধ্যায়ের নাম রেখেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, জ্ঞানের স্থান আমলের পূর্বে, সেটা মৌখিক আমল হোক বা কর্মগত আমল হোক, সকল প্রকার আমলের পূর্বে হচ্ছে জ্ঞানের স্থান। আগে ওই আমল সম্পর্কে বিস্তারিত জানতে হবে, ওই আমলটা কিভাবে করতে হবে, ওই আমল করার ক্ষেত্রে রাসূলের দিক নির্দেশনা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই আমলটি করতে বলেছেন, আগে এই বিষয়গুলো জানতে হবে। হাজারিন, না জানার পূর্বে আমরা অজ্ঞতাবশত যে ভুল নিয়মে আমলগুলো করেছি, বা না জানার পূর্বে যে অন্যায় ভুল কাজগুলো আমরা করেছি, জানার পরে দলিল প্রমাণ আমাদের নিকট পৌঁছানোর পরে আমরা যদি সংশোধন হয়ে যাই, ওই আমলগুলোকে যদি সংশোধন করে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত। অতঃপর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, অতঃপর যারা তওবা করে এবং ঈমান আনে এবং আমলে সলেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের ভুলগুলোকে, তাদের পূর্বের পাপগুলোকে শুধু ক্ষমাই করে দিবেন না, শুধু মাফি করে দিবেন না, তাদের পূর্বের ভুল ত্রুটিগুলোকে, পূর্বের পাপগুলোকে তিনি নেকি দ্বারা বদল করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। হাজারিন,
দলিল প্রমাণ পৌঁছার পরে আমরা যদি পূর্বের ভুল সংশোধন করে না নেই, তওবা করে সঠিকটি যদি গ্রহণ করে না নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমাদেরকে হেদায়েত করবেন না। সিরাতুল মুস্তাকিম আমাদের নসিবে ঘটবে না যদি আমরা অহংকারী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 146 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি শীঘ্রই তাদের কাছ থেকে আমার আয়াতগুলোকে আমি সরিয়ে নিব, আমার আয়াত থেকে তাদেরকে আমি সরিয়ে দিব। কাদের কাছ থেকে? তারা কারা? আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে বেড়াতো, গর্বদম্ভ করে বেড়াতো। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা যদি সকল আয়াতও দেখে, সকল দলিল প্রমাণও দেখে, এরপরেও তারা ঈমান আনবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা যদি হেদায়েতের পথ দেখে, তাহলে ওই হেদায়েতের পথকে, সিরাতুল মুস্তাকিমকে তারা তাদের নিজেদের অবলম্বিত পথ হিসেবে তারা গ্রহণ করে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা যদি ভ্রষ্টতার পথ দেখে, ওই ভ্রষ্টতার গুমরাহির পথকেই তারা নিজেদের পথ হিসেবে তারা গ্রহণ করে। পীর পূজারী কারা হয়? মাজার পূজারী কারা হয়? কোরআন হাদিস অস্বীকারী কারা হয়? হাদিস অস্বীকারী কারা হয়? এরপরে বিভিন্ন তাওহীদ নামে, অমুক তাওহীদ তমুক তাওহীদ নামে যারা সালফে সালিহিনদের, সাহাবীদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানে না, বরং নিজেদের প্রবৃত্তি অনুযায়ী কোরআনের আয়াতকে ব্যাখ্যা করে, নিজেদের মন মতো বুঝ মতো কোরআন হাদিসকে ব্যাখ্যা করে, এই সমস্ত দলের অনুসারী কারা হয়? হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা সত্য পথকে নিজেদের পথ হিসেবে গ্রহণ করে না, কিন্তু গুমরাহির পথকে তারা নিজেদের পথ হিসেবে গ্রহণ করে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, এটা কেন? কারণ তারা আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করে। ওয়া কানু আনহা গাফিলিন, আর এটা এই জন্য তাদেরকে আমি আমার আয়াত থেকে দূরে রাখবো, বিমুখ রাখবো, কারণ তারা ছিল গাফিল। ওয়া কানু আনহা গাফিলিন, তাদের গাফলতির কারণে, তাদের কোরআন হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, আর অন্যায়ভাবে তারা জমিনে অহংকার করেছে, এই তিনটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে হেদায়েতের পথ তাদেরকে দেখাবো না, তাদেরকে হেদায়েতের পথ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দূরে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন, আমি যাদেরকে অবকাশ দেই, আমি যাদের হায়াতকে বৃদ্ধি করি অবকাশ দিয়ে, আমি তাদের সৃষ্টির মধ্যে পরিবর্তন আনি। আমরা দুর্বল শিশুরূপে এই পৃথিবীতে আমরা এসেছি, ভূমিষ্ঠ হয়েছি, এরপরে ধীরে ধীরে আমরা বড় হয়েছি, একসময় আমরা যৌবনে পদার্পণ করেছি, তখন শরীরে পূর্ণ শক্তি, যৌবনের শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই যৌবনের পূর্ণ শক্তি মানুষের অর্জন হওয়ার পর ধীরে ধীরে আমি তাদেরকে আবার দুর্বল করে দেই। আমি তাদেরকে লম্বা একটি সময় তাদেরকে আমি অবকাশ দেই, হেদায়েতের পথে ফিরে আসার জন্য তাদেরকে আমি লম্বা একটি টাইম তাদেরকে দিয়েছি। সাহাবীগণ, তাবিগণ এর ব্যাখ্যা করেছেন 7 বৎসর পর্যন্ত এভারেজে
মানুষকে সুযোগ দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে, লম্বা সময় আমাদেরকে গুমরাহির পথ থেকে ফিরে হেদায়েতের পথ অবলম্বন করার সময় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই লম্বা সময়কেও যদি আমরা কাজে না খাটাই, এরপরে আর হেদায়েত বা সিরাতুল মুস্তাকিম আমাদের নসিবে নেই, আমাদের কপালে নেই। হাজারিন, প্রকৃত পথভ্রষ্ট গুমরা কারা, সিরাতে মুস্তাকিম কারা পাবে না? আমরা সূরাতুল ফাতিহা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা পাঠ করি। 5 ওয়াক্ত নামাজে 17 বার পাঠ করা আমাদের জন্য বাধ্যতামূলক, 17 রাকাত ফরজ নামাজে। এবার আরো 12 রাকাত সুন্নাত রয়েছে। সুন্নাত যদি বাদও দেয়, এরপরেও 17 রাকাত ফরজ নামাজে দৈনিক 17 বার সূরা ফাতিহা পাঠ করা আমাদের জন্য বাধ্যতামূলক। সূরা ফাতিহার মধ্যে আমরা পাঠ করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করুন, জান্নাতের পথ, সরল সহজ পথ দান করুন। আর এই সিরাতে মুস্তাকিমে আজকে আমাদের আলোচ্য বিষয়, সিরাতে মুস্তাকিম না পাওয়ার কারণ। আমরা সূরা ফাতিহার মধ্যে আরো পাঠ করি সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করো। সিরাতে মুস্তাকিম কাদের পথ? সিরাতে মুস্তাকিম হচ্ছে তাদের পথ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি অনুগ্রহ করেছ, নবী রাসূল, শহীদ, শুহাদা, সিদ্দিকিন, যে বিষয়ে সূরা নিসার অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যাখ্যা করেছেন যে সিরাতে মুস্তাকিম হচ্ছে নবী রাসূলদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, সলবে সালেহিনদের পথ, সৎ লোকদের পথ। আর ওই পথ একই পথ, যেটি জান্নাতের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার অভিশাপ তাদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। যারা জেনে বুঝে স্বচক্ষে দেখে সজ্ঞানে যারা কোরআন হাদিসকে অস্বীকার করে, কোরআন হাদিসের দলিলকে অস্বীকার করে, তারা হচ্ছে আল মাগদুব। যে মাগদুব থেকে আমরা সূরা ফাতিহায় 5 ওয়াক্ত নামাজে দৈনিক 17 বার আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, যে মাগদুবদের, ইহুদিদের পথ আমাদেরকে দেখিও না। কারণ ইহুদিরা সজ্ঞানে সৎসায় স্বচক্ষে দেখে তারা আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে। ঠিক তেমনিভাবে কিছু মুসলমানও তারা এইভাবে সজ্ঞানে সৎসায় তারা কোরআন হাদিসকে তারা অস্বীকার করবে। তারা হচ্ছে আল মাগদুব, সূরা ফাতিহায় বর্ণিত আল মাগদুব। ওয়ালাদ-দাল্লিন, দল্লিন কারা? দল্লিন হচ্ছে অজ্ঞ, মূর্খ, গাফেল যারা, কোরআন হাদিসের দলিল যারা তালাশ করে না। একটি আমলের বর্ণনা কেউ এসে দিল, সঙ্গে সঙ্গে যাচাই বাছাই করা ছাড়াই পালন করা শুরু করে দিল, এরা হচ্ছে আদ-দাল্লিন। আর দল্লিন কোরআন হাদিসের ভাষায় হচ্ছে নাসারারা হচ্ছে দল্লিন, খ্রিস্টানরা হচ্ছে দল্লিন। শুধু খ্রিস্টানরাই দল্লিন নয়, খ্রিস্টানদের ওই গুণাবলী, ওই বৈশিষ্ট্য যে সমস্ত মুসলমানদের ভিতরে থাকবে, তারা ওই একই দল্লিনের কাতারে। হাজারিন, আমরা যদি এই দুটি গুণ, যদি এই দুটি খারাপ গুণ থেকে যদি বাঁচতে না পারি, তাহলে আমরাও সিরাতুল মুস্তাকিম পাবো না। সিরাতে মুস্তাকিম থেকে, হেদায়েতের রাস্তা থেকে আমরাও বঞ্চিত হব। গাফলতির পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 136 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে তাদের বিভিন্ন দলকে, বিভিন্ন গুমরাহ দলকে, পথভ্রষ্ট দলকে আমি বিভিন্নভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি, পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এর মধ্যে এক দলকে আমি পানিতে চুবিয়ে মেরেছি, ডুবিয়ে মেরেছি। মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম, তাদের এক দলকে আমি সমুদ্রে ডুবিয়ে মেরেছি। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, কারণ
তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছিল। ওয়া কানু আনহা গাফিলিন, আর তারা আমার আয়াত সম্পর্কে গাফেল ছিল, উদাসীন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 7 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা। নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ কামনা করে না, ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, আর যারা এই দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট, দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশ শান্তি এইগুলো নিয়ে যারা সন্তুষ্ট, আখেরাত যারা কামনা করে না, ওয়াতমাআন্নু বিহা, আর এই দুনিয়াকে নিয়েই যারা পরিতৃপ্ত, আখেরাতের চিন্তা ভাবনা যাদের নেই, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত সম্পর্কে গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্যই রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। বিমা কানু ইয়াকসিবুন, যে কাজ তারা দুনিয়াতে করত, যা তারা দুনিয়াতে উপার্জন করত, তার বিনিময় স্বরূপ। সূরা ইউনূস 10 নম্বর সূরার 7 থেকে 8 নম্বর আয়াত। প্রকৃত গাফেল কারা? তাদের সম্পর্কে সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি জাহান্নামকে পূর্ণ করব অধিকাংশ জিন এবং ইনসানকে দিয়ে। নিশ্চয় আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্যই আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। কোন জিনদের জন্য, কোন মানুষদের জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি এই সমস্ত মানুষদেরকে, জিনদেরকে আমি তাদেরকে হৃদয় দিয়েছি, আত্মা দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, কিন্তু ওই হৃদয় দিয়ে, ওই অন্তর দিয়ে, কল্প দিয়ে তারা চিন্তা ভাবনা গবেষণা তারা করে না, তারা সত্যকে খুঁজে না, কুরআন হাদিসের দলিল প্রমাণ তারা খুঁজে না, তালাশ করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছি, কিন্তু ওই চক্ষু দ্বারা তারা দেখে না কুরআন হাদিসের দলিল, সত্যকে তারা দেখে না, আল্লাহর নিদর্শনকে তারা দেখে না, তারা দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তারা শ্রবণ করে না, কুরআন হাদিসের দলিল তারা শ্রবণ করে না, শ্রবণ করে তারা গ্রহণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইখানে শেষ করতেন তাও হতো, কিন্তু তিনি শুধু এইখানে শেষ করেননি। তিনি বলছেন এরা শুধু পশুর মতোই নয়, বালহুম আদাল, বরং এরা পশুর চেয়েও খারাপ, এরা পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও অধম, পশুর চেয়েও গুমরাহ। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে অমনোযোগী, এরাই হচ্ছে বেখেয়াল। সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পশুর পিছন থেকে তোমরা যদি কোনো পশুকে ডাকো, পশু যেমন আওয়াজ ছাড়া, চিল্লাবিল্লা ছাড়া আর কোনো কিছু বুঝতে পারে না, ঠিক এদেরও উদাহরণ, কাফেরদেরও উদাহরণ ওই একই রকম। কোরআন হাদিসের দলিল দিয়ে যতই তাদেরকে ডাকো না কেন, যতই তাদের সামনে দলিল প্রমাণ পেশ করো না কেন, যতই তাদের বুঝাও না কেন, তারা ওই চিল্লাপাল্লা আওয়াজ ছাড়া আর কোনো কিছুই মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহল 16 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ হতে এমন ভাবে বের করেছেন, তোমরা এমন ভাবে ভূমিষ্ঠ হয়েছ যখন তোমরা কিছুই জানতে না, কিন্তু
আব্দুল কাদের জিলানী আবার 18 পারা মুখস্থ করে বের হয় মায়ের পেট থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না। তোমাদের ব্রেন তখন শূন্য ছিল, তোমাদের মেমোরি তখন খালি ছিল, তোমাদের ব্রেনে কিছুই ছিল না। ওয়াজালা লাকুমুস সামআ ওয়াল আবসার, অতঃপর তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি তোমাদেরকে দান করেছেন। ওয়াল আফইদা, এবং তোমাদেরকে অন্তঃকরণ হৃদয় দান করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। সূরাতুল ইসরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের ইলম নেই, জ্ঞান নেই, ওই বিষয়ের পেছনে তোমরা পড়ো না, না জেনে কোনো বিষয়ে তোমরা কথা বলো না, মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয় তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি এবং তোমাদের অন্তঃকরণ, তোমাদের কল্ব, তোমাদের হৃদয় সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে যদি এই 3টি নিয়ামতের সঠিক ব্যবহার না করো, কাল কিয়ামতের দিন এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই 3টি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে হিসাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এইগুলো দ্বারা কোরআন হাদিসের দলিল, সহি দলিল, সঠিক দলিল খুঁজেছি কিনা এর হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে। এইগুলোর সঠিক ব্যবহার করে যদি সঠিক দলিল খুঁজে সঠিক আমল করি, কাল কিয়ামতের দিন বাঁচা যাবে। আর যদি এইগুলোর সঠিক ব্যবহার করে সঠিক দলিল যদি না খুঁজি, তাহলে কাল কিয়ামতের দিন বাঁচা যাবে না। শুধু কিয়ামতের দিনই ধরা খাবো না, দুনিয়াতেও সিরাতে মুস্তাকিম থেকে আমরা বঞ্চিত হব, হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হব। হাজরিন, শুধু মাদ্রাসায় বললেই সিরাতে মুস্তাকিম হেদায়েত পাওয়া যায় না। শুধু মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন হলেই হেদায়েতের রাস্তা পাওয়া যায় না। মাদ্রাসার ছাত্র হলেই বা শিক্ষক হলেই হেদায়েত পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম হওয়া যায় না। মসজিদ মাদ্রাসার কমিটি হলেই হেদায়েত বা সিরাতে মুস্তাকিম পাওয়া যায় না। নবী পরিবারের সদস্য হলেও হেদায়েত বা সিরাতে মুস্তাকিম পাওয়া যায় না। যদি নবী পরিবারের সদস্য হলেই সিরাতে মুস্তাকিম বা হেদায়েত পাওয়া যেত, তাহলে 1 নম্বরে হেদায়েত পেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব। যদি নবী পরিবারের সদস্য হলেই হেদায়েত বা সিরাতে মুস্তাকিম পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রী সিরাতে মুস্তাকিম বা হেদায়েত লাভ করতে পারতেন। নবী পরিবারের সদস্য হলেই যদি সিরাতে মুস্তাকিম বা হেদায়েত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সিরাতে মুস্তাকিম বা হেদায়েত পেতেন। যদি নবী পরিবারের সদস্য হলেই সিরাতে মুস্তাকিম বা হেদায়েত পাওয়া যেত, তাহলে লূত আলাইহিস সালামের স্ত্রী সিরাতে মুস্তাকিম বা হেদায়েত পেতেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হেদায়েত পেতেন, সিরাতে মুস্তাকিম পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে রাসূল, তুমি যাকে চাও, যাকে পছন্দ করো, তোমার মন যাকে চাই তুমি হেদায়েতের পথে তাকে নিয়ে আসবে, তুমি চাইলে এটা পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মা ইয়াশা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যাকে চান তিনি হেদায়েত দান করেন, তিনি সিরাতে মুস্তাকিমে নিয়ে আসেন, হেদায়েতের রাস্তার উপরে তাকে নিয়ে আসেন। হেদায়েত কোনো নবী রাসূলেরও হাতে নেই, কোনো সাহাবীর হাতে নেই, তাবির হাতে নেই, কোনো সৎলোক বুজুর্গ পীরদের হাতে নেই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি হেদায়েত পাওয়ার যোগ্য হয়ে থাকেন, বিনয়ী হয়ে থাকেন, এরকম মনোভাব, সত্যকে গ্রহণ করার মনোভাব যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি সৎকর্মশীল হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুগ্রহ করে আপনাকে হেদায়েত বা সিরাতে মুস্তাকিম তিনি দান করতে পারেন। শুধুমাত্র বংশীয় খাতিরে বা পদবলে, পদমর্যাদায় হেদায়েত বা সিরাতে মুস্তাকিম পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস
এর 92 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের দিনে আমি তোমার দেহকে আমি রক্ষা করব, নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তীতে যারা এই পৃথিবীতে আসবে, তুমি যাতে করে তুমি এবং তোমার এই দেহ মৃতদেহ তাদের জন্য যাতে নিদর্শন হতে পারো। যারা দুনিয়াতে অহংকার করে, আল্লাহকে অস্বীকার করে, কোরআন হাদিসের দলিলকে অস্বীকার করে, তাদের পরিণতি কি হয়, এই নিদর্শন যাতে করে তুমি হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, আর নিশ্চয় অধিকাংশ মানুষ, পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার আয়াত সম্পর্কে তারা বেখবর, আমার আয়াত সম্পর্কে তারা গাফেল, আমার আয়াত সম্পর্কে তারা উদাসীন। সূরা ইউনূস 10 নম্বর সূরার 92 নম্বর আয়াত। কোরআনের এই আয়াত বলছে পৃথিবীর অধিকাংশ মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষই তারা গাফেল, তারা সিরাতে মুস্তাকিম থেকে তারা বেখবর থাকে, হেদায়েতের রাস্তা থেকে তারা বেখবর থাকে, কোরআন হাদিসের দলিল তালাশ করা থেকে তারা বেখবর থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্ত লোকদের, সিরাতে মুস্তাকিম যারা পাবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ফাবাশশির ইবাদ, হে রাসূল তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। কাদেরকে? তাদের বৈশিষ্ট্য কি কি? আল্লাযীনা ইসতামিউনাল কাউল, যারা মনোযোগ সহকারে শ্রবণ করে। সামিয়া ইয়াসমাউ অর্থ হচ্ছে শোনা, শ্রবণ করা, কিন্তু ইসতামিউন তা যখন যুক্ত হয় তখন এর অর্থ হয় মনোযোগ সহকারে শ্রবণ করা। যারা মনোযোগ সহকারে শ্রবণ করে, শ্রবণ করেই আমি খুতবার কথা খুতবা শ্রবণ করলাম, ওয়াজ মাহফিলের বক্তৃতা শ্রবণ করলাম, আলেম ওলামাদের বা কোনো পীর বুজুর্গদের বক্তৃতা শ্রবণ করলাম, শ্রবণ করেই সঙ্গে সঙ্গে যাচাই ছাড়া গ্রহণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেননি। যারা যাচাই ছাড়া গ্রহণ করে তারা সিরাতে মুস্তাকিম পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন, যারা মনোযোগ সহকারে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর শ্রবণ করার পর ওইখান থেকে সর্বোত্তম বিষয়গুলোর যারা অনুসরণ করে, সঠিক সত্য নির্ভুল বিষয়গুলো যারা অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন। তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন। তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন। তারা কারা? যারা উত্তম বিষয়ের অনুসরণ করে, ভুলকে, কোন একজন আলেম তিনি মানুষ, তার ভুল হতে পারে, তার ভুলগুলোকে বাদ দিয়ে সঠিকটুকু যারা গ্রহণ করে। ইমাম তিনি মানুষ, তার ভুলটুকুকে বাদ দিয়ে, তার ভুল হতে পারে, তার ভুলটুকুকে বাদ দিয়ে যারা সঠিকটুকু গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, তারা আল্লাহর হেদায়েত পাবে। পীর হোক বুজুর্গ হোক তিনি মানুষ, তার ভুল হতে পারে, তার ভুলগুলোকে বাদ দিয়ে যারা সঠিকটুকু গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আপনি যে কোনো সংগঠনের অনুসারী হন না কেন, যে কোনো সংগঠনই করেন না কেন, সংগঠন মানুষই চালায়, মুসলমানরাই চালায়, তাদেরও ভুল হতে পারে। সংগঠনের কোনো নিয়ম নীতিতে, কোনো ধারায় ভুল থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে। যারা এই ভুলগুলোকে বর্জন করে, যারা সঠিকটুকু গ্রহণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, এরাই হচ্ছে বুদ্ধিমান সম্প্রদায়, যারা ভুলকে বাদ দিয়ে সঠিকটুকু উত্তমটুকু গ্রহণ করে। সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 17 থেকে 18 নম্বর আয়াত। হাজরিন,
250 কোটি খ্রিস্টান, 1 কোটির উপরে ইহুদি। তাদের বক্তব্য হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। কত কোটি খ্রিস্টানরা এই কথা বলে? কত কোটি? 250 কোটি। সংখ্যা কম না বেশি? সংখ্যাগরিষ্ঠ লোক কি বলল? ওইটাই হকের মানদণ্ড নয়, সত্যের মানদণ্ড নয়। কোরআন হাদিসের সঠিক দলিল কি বলল? এটা হচ্ছে হকের মানদণ্ড, সত্যের মানদণ্ড, সিরাতে মুস্তাকিমের মানদণ্ড, হেদায়েতের মানদণ্ড। সূরাতুত তাওবা 30 নম্বর আয়াত। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিবাদ করে বলছেন ওয়াকালা ইত্তাখাযুর রহমানু ওয়ালাদা, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। ওয়ালাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা নিশ্চয় এমন একটি বিষয়ের অবতারণা করেছ তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, তোমরা এমন একটি পাপ কাজে লিপ্ত হয়েছ, এমন একটি অন্যায় গর্হিত কথা বলেছ, যে কথা বলার কারণে আসমান জমিন যেন ফেটে টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ তোমরা এই কথা বলেছ যে আল্লাহর সন্তান রয়েছে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তোমরা এমন একটি মারাত্মক কথা বলেছ, যে কথার কারণে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ টুকরা টুকরা হয়ে যাবে। তোমরা এরকম একটি মারাত্মক কথা বলেছ। হাজরিন, শিরক এরকম ভয়াবহ পাপ। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বলল? আপনি ওইটাই মেনে নেবেন, ওইটাই মেনে চলবেন। সিরাতে মুস্তাকিম আপনার নসিবে নেই, হেদায়েতের রাস্তা আপনার ভাগ্যে, আপনার কপালে নেই। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 79 থেকে 93 নম্বর আয়াত। সূরাতুন নিসার 174 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, হে মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদেরকে বলছেন না, সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জন ধর্মীয় অবলম্বী হোক, যে কোনো ধর্মেরই লোক হোক না কেন, আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামী হোক। তিনি সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের নিকট দলিল এসেছে, কোরআন হাদিসের দলিল এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তিনি তোমাদের নিকট স্পষ্ট আলো, নূর অবতীর্ণ করেছেন। সূরা নিসা 174 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল নাজিল করেছেন। এই কথা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের পরে দলবদ্ধ মুনাজাত আমরা 1000 বার করতে রাজি আছি, যদি এর পিছনে দলিল থাকে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের কাছে দলিল নাজিল করেছেন, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট বুরহান, দলিল এসেছে। দলিল আমাদেরকে দেখান, আমরা 1000 বার মুনাজাত করব। জানাজার নামাজের পরে, দাফন কাফনের পরে যদি মুনাজাত থাকে, 1000 বার আমরা মুনাজাত করব। তবে শর্ত হচ্ছে রবের পক্ষ থেকে যে বুরহান, যে দলিল আল্লাহ নাজিল করেছেন, ওই দলিল আমাদেরকে দেখাতে হবে। শবে বরাত করতে 1000 বার রাজি রয়েছে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা দলিলে কিতাবে যদি থাকে। মিলাদ মাহফিল করতে 1000 বার রাজি রয়েছি যদি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বুরহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই বুরহানের মধ্যে যদি মিলাদের কথা থাকে। মানুষ মৃত্যুবরণ করার পর 3 দিন, 7 দিন, 40 দিন বা 1 বছর পর মৃত্যুবার্ষিকী, এইগুলোর কথা যদি কোরআন হাদিসে থাকে, দলিলে যদি থাকে, 1000 বার করতে রাজি রয়েছি। কিন্তু শর্ত হচ্ছে দলিল, কোরআন হাদিসের সহি দলিল থাকতে হবে। আমরা যদি এইগুলোর দলিল তালাশ করে যেইগুলোর দলিল পাই, দলিল পেয়ে ওই দলিল যুক্ত আমল যদি করি, তাহলে আমরা সিরাতে মুস্তাকিম পাবো, হেদায়েতের রাস্তা পাবো। আর দলিল খুঁজে দলিল সহ যদি আমল না করি, সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা আমাদের কপালে নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 45 থেকে 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আমি আপনাকে আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠিয়েছি আল্লাহর নির্দেশক্রমে। ওয়া সিরাজাম মুনীরা, এবং সুউজ্জ্বল প্রজ্বলিত আলোক বর্তিকা রূপে। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 1 নম্বর বুরহান হচ্ছে কুরআন, আর 2 নম্বর বুরহান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সিরাজাম মুনীরা, যাকে বলা হয় সিরাজাম মুনীরা, প্রজ্বলিত আলোক বর্তিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, কদ তারাকতুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে এমন একটি উজ্জ্বল দিনের উপরে রেখে যাচ্ছি, আমি তোমাদেরকে এমন একটি উজ্জ্বল দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যেই দিন এমন স্পষ্ট, যেই ধর্ম এমন স্পষ্ট, যার রাত দিনের মতো আলোক উজ্জ্বল, যার রাত দিনের মতো আলোক উজ্জ্বল, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ দ্বিধা, কোনো ভেজাল নেই, যেই দিন বুঝতে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়, এত ভারী হওয়ার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, তারাই শুধু পথভ্রষ্ট হবে এই দিন থেকে, তারাই শুধু পথভ্রষ্ট হবে এই দিন থেকে যারা আমার পরে মুখ ফিরিয়ে নিবে। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, যারা গুমরাহ, যারা ধ্বংসপ্রাপ্ত লোক, তারাই শুধু এই দিন থেকে বিমুখ হয়। যারা ধ্বংসপ্রাপ্ত লোক, পথভ্রষ্ট লোক, তারাই শুধু এই উজ্জ্বল দিন থেকে তারা বিমুখ হয়। সুনান ইবনু মাজাহ 43 নম্বর হাদিস। হাজারিন, সূরা সাফফাতের 156 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমলাকুম সুলতানুম মুবিন, তোমাদের নিকট কি কোনো স্পষ্ট দলিল রয়েছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা তোমাদের ওই দলিল নিয়ে এসো, ওই কিতাব নিয়ে আসো। যে আমলের কথা বলছো, এই আমলটা ইসলামের অংশ, এই আমল করলে সওয়াব পাওয়া যাবে, এটা মুস্তাহাব, সুন্নত, নফল, ওইটার দলিল নিয়ে আসো। সূরা সাফফাত 156 থেকে 57 নম্বর আয়াত। ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে কিতাব নিয়ে আসো, কুরআন হাদিসের দলিল নিয়ে আসো। সূরা বাকারা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে দলিল নিয়ে আসো। ধর্মের অংশ বললেই, কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, উত্তম বা মুস্তাহাব, বা কোনো কাজটি ইসলামে অপছন্দনীয়, এই জাতীয় কোনো কথা বললে এটার দলিল নিয়ে আসতে হবে। সূরা বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল নামল 27 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কথা আরো কোরআনের 2টি আয়াতের মধ্যে বলেছেন, তোমরা দলিল নিয়ে আসো, সুলতান নিয়ে আসো। হাজরিন, আমি আমার আলোচনা শেষ করে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে বেখবর। সূরা মাউন 107 নম্বর সূরা 4 থেকে 5 নম্বর আয়াত। কোন নামাজীদের জন্য ধ্বংস? যে ইবাদত আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর কাছে ইমানের পরে সবচেয়ে প্রিয় যে আমল, যে ইবাদত, সেটি হচ্ছে সালাত। এই সালাত নামক ইবাদত আপনি কোরআন এবং সহিহ হাদিসের দলিল দ্বারা পালন করছেন তো? সালাতের প্রত্যেকটি নিয়ম নীতি কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে হুবহু ওইভাবে দলিল সচক্ষে দলিল দেখে একটু যাচাই করে ঘাটাঘাটি করে সহি দলিল অনুযায়ী মুসলমানদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, আখিরাতে যে ইবাদত সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন,
যে ইবাদতের নামাজের হিসাব আমি আপনি দিতে পারলে অন্য সকল আমলের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আর যে নামাজের যে ইবাদতের হিসাব দিতে না পারলে পরবর্তী সকল আমলের হিসাব আরো কঠিন হয়ে যাবে। ওই ইবাদত কি কোরআন এবং সহিহ হাদিসের দলিল অনুযায়ী আমরা কি করতে পারছি বা আমরা কি একটু ঘেটে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে আমাদেরকে উপকৃত করুন, সকলেই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।